হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সো হোপ তোমরা সবাই ভালো আছো। আর শুভ রথযাত্রা সবাইকে। তোমাদের রথযাত্রা সবার শুভ হোক, তোমরা সবাই ভালো থাকো, ভালো কাটুক তোমাদের সময়। সো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠলাম মাত্র, আর ঘুম থেকে উঠে আর কি রেগুলার কাজ তো আছেই। সো আজকের ওয়েদারটা বেশ ভালোই। আমি আমার ব্যালকনি থেকে সবসময় তোমাদেরকে দেখাই যে দেখো কি সুন্দর ওয়েদার, বাট একটু মেঘাচ্ছন্ন, মেঘ মেঘ। রথযাত্রার দিন তো মেঘ হয়ই, বৃষ্টি হয়, এটা তো স্বাভাবিক, সবসময়ই হয়। সো আর বৃষ্টি হলেই ভালো একটু, কারণ এত রোদ্দুর, এত গরম, বৃষ্টি হলেই টেম্পারেচারটা কমে, তো সবাই একটু ভালো থাকে, ভালো নিস্তার পায়। আর বৃষ্টির দিন তো ভীষণ মজার। তো যাই হোক, ওই যে দূরে রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওই রাস্তাগুলো দিয়ে বিকেলবেলার দিকে রথ যাবে, সেটাও তোমাদেরকে সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। এখন সুইমিং পুলও লোকজন আসেনি, স্টুডেন্টরা আসেনি। তো যাই হোক, আমি আবার বেরিয়ে গেলাম। আজকে আমার কিছু কাজ আছে, কাজে যেতে হবে। ট্রেনে চেপে বেরিয়ে গেলাম। ট্রেনও সেরকম ফাঁকা ফাঁকাই, ট্রেনে সেরকম লোকজন নেই, হয়তো বা একটা ছুটির দিন, বন্ধ। তো আমার কিছু কাজ ছিল, কাজের জন্য আমার বেরোতে হলো। তো ট্রেনে চেপে চলে যাচ্ছি। আর বেশ ফাঁকা ফাঁকা ট্রেন, আর ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা ছিল, তো যাক ভালোই লাগলো। তো আবার কাছ থেকে ফিরে এসে দেখি আমার মেয়ে রথ কি সুন্দর করে সাজিয়ে ফেলছে নিজে নিজে একা একাই। দেখো তোমরা আমার মেয়ের রথ সাজানো তোমাদের কেমন লেগেছে? সেরকম কিছু ডেকোরেট করেনি, কারণ আমি একদমই সময় পাইনি ওকে কিছু একটা এনে দেওয়ার, বা ঘরে যা ছিল ফুল টুল ওগুলো দিয়েই ও সাজিয়ে ফেলছে। আর এমনিতে দেখো আমাদের নিত্যদিনের যা পুজো হয়, সেই পুজোও হয়ে গেছে। আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তো যাই হোক পুজোও হয়ে গেছে। পুজো দিয়ে দিয়েছে মা, রথ সাজাচ্ছে মেয়ে, আর মা এই দিক দিয়ে পুজো দিল ঘরের। তারপর আর কি, যেহেতু রথযাত্রা একটু স্পেশাল তো কিছু হতেই হবে। সো ফুলকো ফুলকো লুচি আর এই ঘুগনি করলো, ঘুগনি করা হলো সকালের ব্রেকফাস্টে। কিন্তু আমার আবার একখানে আমার অ্যাপার্টমেন্টেই আমার একটা ফ্রেন্ডের বাড়িতে অনেক দিন ধরে ওর সাথে কথাবার্তা হয় না, অনেক দিন সাথে ওর সাথে দেখা হয় না। একই অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু কাজের জন্য, কাজের চাপে সেরকম দেখা সাক্ষাৎ হয় না। তো আজকেও ধরলো যে না, ওর বাড়িতে অ্যাপার্টমেন্টে কিছু সময় আমরা একসাথে স্পেন্ড করব, তো আমি ওখানেই ব্রেকফাস্ট করব। তো আমার মেয়ে ব্রেকফাস্ট করছে। তারপর দুপুরে দেখো মাছ মাছ আমি আগের দিনই নিয়ে এসেছিলাম। মাছ কেটে ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখেছিলাম। এখানে দু রকমের মাছ রয়েছে। খয়রা ইলিশ যেটাকে বলে, সেটা আজকে আমরা করব, মা করেছে। আমি একটু হেল্প করে দিলাম মাকে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই টমেটো দিয়ে একটু আম, তারপর কাসুন্দি কাসুন্দি দিয়ে ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এখানে এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মা ঝোলটা করে নিচ্ছে। তারপর আর কি, তারপর মাছগুলি দিয়ে দেওয়া হলো এর মধ্যে, তারপর রেডি। এই যে দেখো বাটিতে ঢেলে নেওয়া হয়েছে আম কাসুন্দি। খেতে আমার ভীষণই ভালো লাগে, তোমরা কে কে খেয়েছো জানিও। আর এটার মধ্যে আমও দেওয়া আছে। তো যাই হোক, তারপর আমি এসে গেছি আমার একটা ফ্রেন্ডের, যা বললাম আমাদের অ্যাপার্টমেন্টে একই সাথে আমরা থাকি। ও নিচ তলাতে থাকে, আমি ওপরে থাকি। তো যাই হোক, ওর রুমে এসে অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করব একসাথে। ও এখানে আবার আমার জন্য ব্রেকফাস্ট করে নিয়েছে। ওর দুপুরবেলার রান্না হচ্ছে, রান্না টান্না সেরে ওর বিভিন্ন কাজের মাঝখানেও ও আবার আমার জন্য ব্রেকফাস্ট করলো। এখানে ও দুপুরের খাবার রেডি করছে, আর আমরা তার মাঝখানে একটু গল্পগুজব করে নিলাম। এই তারপর আজকে না আমাদের একটু জলেরও সমস্যা রয়েছে অ্যাপার্টমেন্টে। যাই হোক, ও আবার আমার জন্য ফুলকো ফুলকো লুচি, মিষ্টি, আলুর তরকারি সব করে রেখেছে। ওর এত ব্যস্ততার মাঝখানেও ওর আবার এগুলো করার সময় হয়ে গেল। তো যাই হোক, আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম দুজন বান্ধবী একসাথে। অনেক দিন পর দেখাই হয় না, এই রাস্তাতে দেখা হয় যা, একসাথে থাকি, কিন্তু ওরও কাজেও ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত, যার জন্য দেখা হয় না। যাই হোক, দেখো রথ বিকেল হয়ে গেল দেখতে দেখতে, আর ওই দেখো রথ নিয়ে যাচ্ছে। রথ দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের ব্যালকনি থেকে দেখা যায়।
তারপর সন্ধেবেলা তো যাবই রথ দেখতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো রথ নিয়ে যাচ্ছে মানুষজন, বেশ মজা আনন্দ করতে করতে রথ নিয়ে যাচ্ছে। আমি আর আমার মেয়ে এদিক দিয়ে রথ দেখছি, রথ নিয়ে যাওয়া দেখছি, বেশ ভালোই লাগে ব্যালকনি থেকে বসে বসে দেখতে। বলি আমরা সবসময় দেখি, ওই যে রথটা এসেছে দেখো, রথ নিয়ে যাচ্ছে। আমরা আবার সন্ধেবেলা এখানে বেশি বড় করে হয় না, ছোট করেই রথ নিয়ে যায়। তো যাই হোক আমরা এনজয় করি, বেশ ভালোই লাগে আমার রথটা। এই কাছে থেকে দেখা যাচ্ছে রথটা, দেখো। মেয়ে আবার এইদিকে রেডি হয়ে গেছে, সন্ধেবেলা ছাদে যাবে বলে, রথ টানবে। তো ওকে নিয়ে গেলাম একটু ছাদে। তো ভীষণ ভালো লাগে ছাদে গেলে মনটা জাস্ট একদম ভীষণ ভালো হয়ে যায়, কারণ এত বাতাস ছাদের মধ্যে। আর আমাদের এখান থেকে এয়ারপোর্টটাও বেশ কাছাকাছি। তো যাই হোক, উপর দিয়ে যখন প্লেনগুলোকে দেখি, প্লেনগুলো ভীষণ আসছে যাচ্ছে, ভীষণ ভালো লাগে। তো তারপর আবার রেডি হয়ে গেলাম, একটু মেলায় নিয়ে যাব, রথে মেয়েকে নিয়ে যাব। তো তাই জন্য একটু মেকআপ টেকআপ করে একটু রেডি হয়ে গেছি। বেশি মেকআপ করিনি, হালকা মেকআপ করতেই আমি ভালোবাসি। তো যাই হোক মেয়েকে নিয়ে আবার চলে এলাম মেলায়। মেলা না, জাস্ট প্রতি বছরে এখানে মেলা বসে, কিন্তু এই বছর জানি না কেন কিছু হয়তো কোনো সমস্যার কারণে মেলা বসেনি। এমনিতেই জাস্ট রথ এসছে। চলো ঠিক আছে দেখে আসি। ও আবার ড্রেস চেঞ্জ করে নিল, ওর নাকি ভীষণ গরম, ওর খালি গরম লাগে। তো যাই হোক, গরমের দিন তো গরম লাগবে। ওর রথ দেখে আবার লোকজন আসছিল রথ টানবে বলে। তো এটা দেখে আবার ওর খুব ভালো লাগছিল, ওর যে ওর রথ ধরে সবাই টানছে, এটা খুব এনজয় করছিল ও। তো অল্প স্বল্প আমরাও বেশ এনজয় করলাম এখানে এসে বসি আমি। এখানে আবার একটা শীতলা মন্দির আছে কাছাকাছি, এখানে এসে অনেক সময় প্রায়ই বসি। এখানে একটা পার্ক আছে। তো যাই হোক, ঠাকুরের ভোগ রাত্রিবেলা বাড়িতে এসে ঠাকুরের ভোগ রয়েছে, খিচুড়ি লুচি, তো সব কিছু খেয়ে তো এবার ঘুমোতে চলে গেলাম।